হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আলু পোস্ত করে দেখাবো। পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। এই যেখানে আমি আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এদিকে আমি পোস্তটাও কিন্তু বেটে নিয়েছি। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব, বেশি দেব না, যতটা লাগবে সেরকম মতো দিয়েছি। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। আমি যেহেতু আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা একটু বুঝিয়ে দিলাম। যে পেঁয়াজ বেশ লাল লাল মতো একটু হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। এই যে এখন আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখতে পারো, সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়। আমিও নেটে দেখেই বানিয়েছিলাম প্রথমে, আমি নিজের থেকে এটা জানতাম না। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। তো ভালো মতো করে যেমন পেঁয়াজ পোস্ত করা হয় সেরকম মতো পেঁয়াজগুলোকে পোস্তর সাথে ভালো করে ভেজে নেব। আমার হাতের কাছে যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। তো আমরা একটু ঝালটা বেশি খাই, তো তার জন্য একটু বেশি করেই দিয়েছি। তো এর মধ্যে আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো, ভালো মতো করে কষিয়ে নেব। আমি যেহেতু বাচ্চা ছেলে নিয়ে থাকি না, আমার অত কষিয়ে রান্না করাটা হয় না গো, প্রথম থেকে ভেজে ভেজে ভেজে। যার জন্য আমি এইভাবেই রান্না করি। আগে জানতাম না, আমিও শিখে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমি অনেকবার বানিয়েছি এভাবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে ভালো মতো কষিয়ে নিয়েছি, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। তো ভালো মতো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি জল দিয়ে দিলাম, এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। ওইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে দেখো একবার বুড়োর কাণ্ড দেখো, বুড়োর কাণ্ড দেখো। পাপার কোলে বসে আছে, তাও কান্না করছে। হ্যাঁ, কি? হ্যাঁ মাম্মাম, আমার পোস্তটা আর একটু আছে বাবা, নামিয়ে দিয়ে চলে আসি, ঠিক আছে? এদিক তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তো এই যে দেখো, আমার পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ভাত বেড়ে নেব, দিয়ে খেয়ে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি।